ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তবে কিছু শর্ত দিয়েছেন তিনি। পুতিন বলেছেন তিনি যুদ্ধবিরতির প্রস্তাব সমর্থন করেন। শুক্রবার ক্রেমলিনে সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, যুদ্ধবিরতির প্রস্তাবে আমি রাজি, কিন্তু বেশ কিছু প্রশ্ন আছে যা নিয়ে আলোচনা করতে হবে। তার মধ্যে অন্যতম হলো সংকটের মূল কারণ দূর করতে হবে। প্রেসিডেন্ট পুতিন বলেছেন, বিষয়টি নিয়ে আমাদের যুক্তরাষ্ট্রের সহযোগীদের সঙ্গে কথা বলতে হবে। আমিও ডোনাল্ড ট্রাম্পকে ফোন করতে পারি। 30 দিনের যুদ্ধবিরতি ইউক্রেনের জন্য ভালো, আমাদের তাতে কোনো আপত্তি নেই, কিন্তু খুঁটিনাটি বিষয়ে কথা বলতে হবে। তার মধ্যে একটা বিষয় হলো কুরস্ক এলাকা নিয়ে। রাশিয়ার কুরস্ক এলাকার কিছুটা অংশ ইউক্রেনের সেনা দখল করে রেখেছিল। পুতিন জানিয়েছে রাশিয়ার সেনা এখন কুরস্কে ইউক্রেনের সেনাকে ঘিরে ফেলেছে। তাদের হয় আত্মসমর্পণ করতে হবে, না হলে মরতে হবে। পুতিনের প্রশ্ন, যুদ্ধবিরতির 30 দিনে কি হবে? ইউক্রেন কি নিজেদের সংগঠিত করবে, মানুষকে প্রশিক্ষণ দেবে, আরও অস্ত্র জোগাড় করবে, নাকি এর কোনোটাই হবে না? তাহলে প্রশ্ন হলো কিভাবে তার উপর নিয়ন্ত্রণ রাখা হবে। বৃহস্পতিবারই তিনি কুরস্কে রাশিয়ার কমান্ড পোস্টে গিয়েছিলেন। পরে ক্রেমলিনের সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, পশ্চিমা সংস্থাগুলি যদি আবার রাশিয়ায় ফিরতে চায় তাহলে তিনি তাদের স্বাগত জানাবেন। তিনি জানিয়েছেন, পশ্চিমা সংস্থাগুলি যে বাজার ছেড়ে গিয়েছিল তা ইতিমধ্যেই রাশিয়ার সংস্থা দখল করে নিয়েছে। পশ্চিমা সংস্থাগুলি এখন ফিরতে চাইলে তাদের কিছু শর্ত মানতে হবে, তবে যারা ফিরতে চায় তারা অবশ্যই স্বাগত। পুতিন বলেছেন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র যদি শক্তি ক্ষেত্রে সহযোগিতা নিয়ে মতানৈক্য পৌঁছায় তাহলে তারা আবার ইউরোপের দেশগুলোকে গ্যাস সরবরাহ করবে। রাশিয়া ও ইউক্রেনের জন্য কিথ কেলোককে তার দূত হিসেবে নিয়োগ করেছে ট্রাম্প, কিন্তু তাকে নিয়ে রাশিয়ার আপত্তি আছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। মার্কিন ব্রডকাস্টার এনবিসিকে রাশিয়ার সূত্র জানিয়েছে, পুতিন মনে করেন কেলোক ইউক্রেনের ঘনিষ্ঠ। সৌদিতে আলোচনায় কেলোকে দেখা যায়নি। আরও কিছু উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি অনুপস্থিত ছিলেন। কেলোক অতীতে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন নিয়ে কড়া মনোভাব দেখিয়েছেন। গত বছর বড়দিনে ইউক্রেনের শহরগুলিতে রাশিয়ার আক্রমণ তিনি মেনে নিতে পারেননি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।